আবারও হজ প্রসঙ্গ। আজকে হজের ক্যাম্প উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী প্রথম ফ্লাইট গমনকারীদের আনাগোনায় ইতিমধ্যে মুখরিত হয়ে গেছে আশকোনা হজ ক্যাম্প। সেখানে আছেন সহকর্মী রকিবুল রাহাত, সরাসরি যুক্ত হচ্ছে তিনি আমাদের সঙ্গে। রাহাত, হজের প্রথম ফ্লাইট আগামীকালকে ছেড়ে যাবে, কখন ছেড়ে যাচ্ছে? আর হাজিরা তো শেষ মুহূর্তে আগামীকালকের ফ্লাইটের জন্য এখন হজ ক্যাম্পে অবস্থান করছেন, সব মিলিয়ে পরিস্থিতি কি দেখছেন? গালিব, ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে আগামীকাল সকালে যে ফ্লাইটটি রয়েছে, অর্থাৎ সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে 4টা 20-এ এবং বিমান বাংলাদেশের একটি ফ্লাইট রয়েছে 7টা 20-এ। অর্থাৎ এই দুইটি ফ্লাইটের যারা যাবেন, অর্থাৎ হজ যাত্রার প্রথম যে দুইটি ফ্লাইট, সেই হজ যাত্রীদের আনাগোনায় কিন্তু এই আশকোনা প্রাঙ্গণ মুখরিত। আমি আপনাকে একটু দেখাতে চাই এখানকার চিত্র। এখানে আমরা দেখছি যে যারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন বা দেশের এই ঢাকার বাইরে থেকে এসেছেন, তারাও কিন্তু এখানে ইতিমধ্যে এসেছেন এবং হজ ক্যাম্পে তাদের ইমিগ্রেশন, পাসপোর্টের কিছুটা দেখাশোনা এবং অন্যান্য যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো হজ ক্যাম্প থেকেই তারা সারতে পারেন। অর্থাৎ প্রাথমিক কাজটি এখান থেকে সেরে তারপর তারা এখান থেকে বাস যোগে কিন্তু এয়ারপোর্টের দিকে চলে যায়। এবং যেহেতু 4টা 20-এ প্রথম ফ্লাইট, অর্থাৎ সেই তাদের অন্যান্য যে এই ভিসা এবং অন্যান্য যে কাগজপত্র রয়েছে সেগুলোর প্রক্রিয়ার জন্য কিন্তু কিছুক্ষণ আগেই সেখানে প্রবেশ করতে হয়। সেজন্য আমরা দেখছি যে এখান থেকে ইতিমধ্যে 2-3টি বাসও ছেড়ে গেছে এই প্রথম যারা যাচ্ছেন হজে তাদেরকে নিয়ে। এবং আজকে, অর্থাৎ ইতিমধ্যে আগামীকালকে 12টার পর যেহেতু বলা হচ্ছে, আগামীকাল মোট 7টি ফ্লাইট ছেড়ে যাবে এবং এবছর মোট যে 83,000-এর বেশি হজযাত্রী রয়েছে তাদেরকে বহন করে নিয়ে যাবে 228টি ফ্লাইট। এবং এটি কিন্তু বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের সমন্বয়ে কিন্তু এই যে হজযাত্রী যারা যাবেন তাদের নিয়ে যাওয়ার যে বিষয়টি রয়েছে সেটি দেখবেন। ইতিমধ্যে কিন্তু এখানে যে হজ ক্যাম্পে একটি হজ অফিস রয়েছে, সেই হজ অফিসে এসেও যারা এখানে কোনো কাজগুলো গুছাতে পারছেন না বা যাদের এখন পর্যন্ত ভিসা নিয়ে সমস্যা রয়েছে, তারা কিন্তু সেই জায়গাটিতে যোগাযোগ করতে পারছেন। এবং আমরা প্রতি বছরই দেখি যে এখানে তাদের বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইন্স এবং অন্যান্য যে ফ্লাইটের যে এজেন্সিগুলো রয়েছে এবং এই হজ যারা পরিচালনা করে সেই হজ ক্যাম্প এবং একই সঙ্গে যে এজেন্সির মাধ্যমে হজযাত্রীরা যান সেই সব এজেন্সিগুলোর স্টলও কিন্তু এখানে থাকে। অর্থাৎ প্রথম দিকের বা তাদের যেতে যদি কোনো ধরনের সমস্যা হয় বা কোনো ধরনের সমস্যা যদি তারা মুখোমুখি হয় এই ভিসা বা অন্যান্য সংক্রান্ত, সেগুলোও সমাধান করে দেওয়ার জন্য কিন্তু এখানে ব্যবস্থাপনা রাখছেন। এবং এই বিষয়টি নিয়েই আগামীকাল সকাল 5:30টার দিকে কিন্তু ধর্মমন্ত্রী এখানে আসবেন এবং তিনি এখানে এসে একটি ব্রিফিং করবেন এই হজযাত্রার প্রথম ফ্লাইট নিয়ে। এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে আমার কাছে সবশেষ। গালিব, আগামীকাল সকালে এবারের হজের প্রথম ফ্লাইট দেশ ছাড়বে। ইতিমধ্যে আশকোনা হজ ক্যাম্পে জড়ো হচ্ছেন হাজিরা, সেই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল রাহাত।